পৌঁছে গেলাম ফারাক্কা। হাফ রাস্তা চলে এসেছি, বেশ ভালো টাইম মেনটেন করে আমরা অলরেডি হাফ রাস্তা চলে এসেছি। এই যে ফারাক্কা ব্যারেজ, আমরা এখন পৌঁছে গেছি 8:45 বাজে। এখন পৌঁছে গেছি পলাশি, ওই যে দৌড়ে দেখা যাচ্ছে পলাশির গেট। তো এই হলো সেই ঐতিহাসিক স্থান, জানোই এই ঐতিহাসিক স্থানের কথা সবাই ছোটোবেলায় বইতে পড়েছো। রাস্তায় আমরা দেখছি এখানে আরও কটা রাইডার রয়েছে, ওদের কোনো গাড়িতে মনে হয় প্রবলেম হয়েছে। হ্যালো গাইস, তো আরেকটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো প্রথমেই আমি সরি বলে নিচ্ছি, কেন কি অনেকদিন কোনো ব্লগ আপলোড করা হয় না। তোমরা যে কয়জন আমার ব্লগ দেখতে তারা হয়তো আমার উপর এগিয়ে আছো। যাই হোক, সেই জন্য এখন আর কোনো ছোটো ট্যুর নয়, এখন একটা ড্রিম রাইডে বেরোচ্ছি। তো আজকে এখন তারিখ হলো 7 তারিখ, 7th of December 2024। এখন সকাল 4:38, সকাল 4:38। আমরা এখন বেরোচ্ছি কোথায়, তোমরা তো টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো আমার সাথে যাচ্ছে আমার ওয়াইফ আর আরও একটা বাইক। তো আমরা বেরোচ্ছি, একেবারে তোমাদের গোপ্রো সেট আপে নিয়ে দেখাবে। আর এই হলো আমাদের লাগেজ, এই হলো দুপাশের দুটো স্যাডেল স্টে, আর এই হলো আমাদের ট্যাঙ্ক ব্যাগ, আমাদের হেলমেট যাচ্ছে, এই হলো নি গার্ড আর এলবো গার্ড। তো এখনও আমি রাইডিং জ্যাকেট কিনে নিতে পারিনি, এর জন্য খুব দুঃখিত। আর এই সব নিয়ে একবারে বাইকে সেট আপ করে তোমাদের বাইকে দেখা হচ্ছে। তো আমরা এখন টাইমের থেকে লেট হয়ে গেছি, 4:27 ওঠা সত্ত্বেও লেট হয়ে গেল। এই যে সৌমেনদা লেট করেছে, আর এই যে কুন্তল অনেকক্ষণ আগে চলে এসছে। এখন বাজে 5:44, আমরা আমাদের রওনা করছি। তো দেখি কতক্ষণ কি ফার্স্ট স্টপেজ নিই, সেখানে গিয়ে আরেকবার তোমাদের সবার সাথে পরিচয় করে দেবো। এই যে আমার বউ, এই যে মা বাড়িতে আমাদের টাটা জানাচ্ছে। তো চলো একবারে বাইকে গিয়ে দেখা হচ্ছে। জয় বাবা লোকনাথ। তো এখন ঘড়িতে বাজে 5:50, আমরা বেরিয়ে পড়লাম। অনেকটা লেট হয়ে গেল, আমি ভাবতে পারিনি 5:30 বেশি বাজবে। তো গুড মর্নিং সবাইকে। আমরা এখন আমাদের বাড়ির এখান থেকে মোটামুটি 3-4 কিলোমিটার দূরে আছি। তো আমার বাইকের টোটাল রেঞ্জ, মানে বাইক চলেছে 8,885 কিলোমিটার। তো চলো, এখন বাজে 6টা, পুরো পাক্কা 6টা বাজে। আমরা আমাদের বাড়ির এখানে বালিশা ক্রস করছি। তো আস্তে আস্তে তোমাদের সঙ্গে এই ব্লগটা পুরোপুরি শেয়ার করতে থাকবো, সঙ্গে থাকো। শিলিগুড়ি পর্যন্ত কখন পৌঁছাই, 6টায় বেরোলাম, দেখা যাক কতদূর কী হয়। NH12 একটা আপডেট দেওয়ার ছিল, সেটা হলো এই যে বারাসাত থেকে বা বিরাটি বলো, যে ওই দিক থেকে যারা এই বারাসাত কৃষ্ণনগর যে রোডটা এটা ধরছো, এই সন্তোষপুর বলে একটা জায়গা আছে, বারাসাত থেকে 7-8 কিলোমিটার পরে একটা সন্তোষপুর জায়গা রয়েছে দত্তপুকুর দিয়ে বেরিয়ে। এই সন্তোষপুরের পর থেকে কিন্তু রাস্তা কিছুটা গাড্ডা গুড্ডা রয়েছে, সেটা আমি যতদূর জানি 18-20 কিলোমিটার মতন এই গাড্ডা গুড্ডা থাকবে, তারপরে রাস্তা একদম চাকাচাক হবে। আর এখন বাজে হলো 6:12। তো একটুখানি লরির জ্যাম এখনও আছে, মাঝে মাঝে লরির জ্যাম দিচ্ছে। তো দেখি কতটা কি ক্লিয়ার হয়, আপডেট দিতে থাকছি। হচ্ছে কল্যাণী সোজা, রানাঘাট সোজা, শিলিগুড়ি সোজা, এই হলো রাস্তা। যে এত দূর খারাপ, এইবার একদম চাকাচাক রাস্তা শুরু হলো। এখন বাজে হলো 6:29, আর আমার মিটারে দেখাচ্ছে 8,904 কিলোমিটার। এরপর থেকে আমাদের রাস্তা একদম ঝাঁকাঝাক হয়ে গেল। এইবার ট্রেনে বেরোচ্ছি। তো চলো আপডেট দিতে থাকছি। সৌমেনদা আমাদের সাথে চলে এসছে, এই যে আমাদের সাথে যাচ্ছে সৌমেনদা, যে হলো রাইড করছে, আর পিলিয়ান আছে হলো কুন্তল। বাইক আছে 150 P150। তো চলো ট্রেনে বেরোনো যাক। ওরে বাবা, তো আমরা চলে এসেছি আজকে ফার্স্ট টোল। তো তোমরা জানোই, যেহেতু আমাদের বাইক, কোনো রকম টোলের ব্যাপার নেই। এই টোলটা চালু হয়ে গেছে, আমি অনেকগুলো ভিডিওতে দেখছিলাম, তখনও টোলটা চালু হয়নি। দেখছি আজকে টোলটা চালু হয়ে গেছে, টোলের সব টোল কাটছে।
রাস্তা যদি বলো প্রথম ওটা মনে হয় না আমার 20 কিলোমিটার ছিল, আমি মিটার দিয়ে হিসাব করে যা দেখলাম ওই 14 কিলোমিটার মতন রাস্তা একটু খারাপ ছিল, সন্তোষপুর থেকে 14-15 কিলোমিটার মতন একটু খারাপ ছিল। তো তারপরে রাস্তা একদম চাকাচাক, ওয়ান ওয়ে আছে, কোনো অসুবিধা নেই। টোল বুথ শুরু হয়ে গেছে মানে রাস্তাও খারাপ হবে না। তো এখন সময় আমার বাইকের ঘড়িতে 6:55, আমরা পার করছি রানাঘাট। এই যে রানাঘাটের ওপরের যে দেখতে পাও সবাই, যে উপরের যে ফ্লাইওভার করে দিয়েছে এটাই, এইখানটাতেই মানুষের প্রচণ্ড জ্যামে পড়তো। তো এখন আর রাইডারদের কোনো চিন্তা নেই, একদম কোনো জ্যাম নেই। আমরা অলরেডি রানাঘাটের ওই জ্যাম, ওই গেট সব পার করে বেরিয়ে যাচ্ছি। পুরো একদম ফ্লাইওভার টু ফ্লাইওভার চলছে, কোনো রাস্তায় কোনো জ্যাম নেই। প্রথম যেটুকু বললাম ওর বাইরে কোথাও কোনো জ্যাম নেই। আমরা মোটামুটি এখনো পর্যন্ত 80, 85, 90 এতে টান টান যাচ্ছি। কৃষ্ণনগর হল্ট নেব, এখন দেখছি আমাদের খুব একটা অসুবিধা হচ্ছে না। তো কৃষ্ণনগর হল্টটা নিলাম না, আমরা কৃষ্ণনগর ছাড়িয়ে বেরিয়ে যাচ্ছি, এই ধুবুলিয়া হয়ে বেরিয়ে যাচ্ছি। দেখি আর এখনও মোটামুটি 20-25 কিলোমিটার পরে গিয়ে দাঁড়াবো। দাঁড়িয়ে একটুখানি ব্রেকফাস্ট করবো, যেহেতু অনেক সকালে উঠেছি। আমি 4:15 সময় উঠেছি সম্ভবত। 4:15 থেকে ওঠার পরে এখন মোটামুটি 7:31 বাজে, সুতরাং খিদা একটু পাচ্ছে। তো খাওয়ার জন্য একটা হল্ট নিতেই হবে। তো আমরা ধুবুলিয়া পার করছি। ব্রেকফাস্টে বেশি সময় লাগাবো না, দেখি সেটা তো ওখানে যাওয়ার পরে বোঝা যাবে। চেষ্টা করবো আধা ঘন্টার মধ্যে মিটিয়ে বেরিয়ে যাওয়ার। তো আমি মোটামুটি টানছি 80-90 টানছি, কোনো অসুবিধা হচ্ছে না। রাস্তা খুবই দারুণ, খুবই ভালো, এখনো পর্যন্ত কোনো রকম অসুবিধা হচ্ছে না। তো চলো বেতুয়াডহরি পৌঁছে গেছি। এখন আমার ঘড়িতে বাজে হলো 7:43। তো বাড়ির থেকে মোটামুটি বেরিয়ে আমাদের 110 কিলোমিটার মতন এখনও ট্রাভেল করা হয়ে গেছে। এখনও খুব একটা অসুবিধা হচ্ছে না। দাঁড়াবো আর 8-10 কিলোমিটার পরেই আমরা ব্রেকফাস্টের জন্য একটু দাঁড়াবো। ব্রেকফাস্ট বলতে চাটা এগুলো খাবো, দেখি কে কী খায়। তো মোটামুটি এখনও টাইমিং আমাদের ম্যানেজ যা করছি এখনও ঠিক আছে। বাড়িতে বেরিয়েছি ধরো 1 ঘন্টা এখনও কমপ্লিট হয়, 2 ঘন্টা এখনও কমপ্লিট হয়নি, 2 ঘন্টা কমপ্লিট হয়নি। তো তার মধ্যে আমরা 110-12 কিলোমিটার মতন চলে এসেছি। তো এটা চলে আসলাম আমাদের সেকেন্ড টোল প্লাজা, কৃষ্ণনগর বহরমপুর হাইওয়ে লিমিটেড। যাই হোক, টোলের নামটা আমি দেখতে পাচ্ছি না, আই এম সরি, কিন্তু যাই হোক এটা সেকেন্ড টোল প্লাজা, এটা আমরা পার করছি। প্রায় আমরা বাড়ির থেকে চলে এসেছি 120 কিলোমিটার মতন চলে এসেছি, 118-19 কিলোমিটার চলে এসেছি। এবার একটা ভালো খাবার জায়গা দেখে দাঁড়াচ্ছি। তো আমরা বেতুয়াডহরি টোল প্লাজা পার করে এখন এই জায়গায় দাঁড়িয়েছি। এই যে এখানে একটু চাটা খাবো, এরপরে এখন ব্রেকফাস্টটা সেরকম করছি না, চা বিস্কুট খাবো। আর তারপরে ব্রেকফাস্টের জন্য এরপরে নেক্সট স্টপে দাঁড়াবো, নেক্সট স্টপে ব্রেকফাস্টে দাঁড়াবো। তো আমাদের দুখানা বাইক, এই যে আমার হাইনেস, সোমেন্দার P150। মোটামুটি গাড়িগুলো দুটোই একদম চাকা টান দিয়েছে, কোনো রকম কোনো সমস্যা নেই। তো আমাদের টি ব্রেক হয়ে গেল, এখন বাজে 8:25 আর বেরোলাম আমরা এখন টি ব্রেক নিয়ে। দেখি কারোর কোনো অসুবিধা না হলে এবার চিন্তাভাবনা আছে আবার 100 কিলোমিটার, মানে 2 ঘন্টার মাথায় আবার দাঁড়াবো। দেখি 100 হোক, 120-30 কিলোমিটার হোক। এবার মেন প্রবলেম হলো আমরা ছেলেদের তো কোনো প্রবলেম হচ্ছে না, এই নিশার যদি কোনো প্রবলেম না হয় তাহলে আমরা আরামসে 2 ঘন্টা আবার টানবো। মোটামুটি প্রায় 8:25-এ ছাড়ছি, তো 10:25, 10:30 নাগাদ আবার দাঁড়াবো। দেখি কতদূর কি যাওয়া যায়, তোমাদের আপডেট দিতে থাকছি। আমরা এখন পৌঁছে গেছি 8:45 বাজে, এখন পৌঁছে গেছি পলাশি। ওই যে দৌড়ে দেখা যাচ্ছে পলাশির গেট। তো এই হলো সেই ঐতিহাসিক স্থান, জানোই এই ঐতিহাসিক স্থানের কথা সবাই ছোটোবেলায় বইতে পড়েছো। সেই পলাশি আমরা পার করছি, পলাশির গেট। খুব সম্ভবত আমি যতদূর জানি পলাশির গেটটা হলো একদম নতুন তৈরি হয়েছে, এই গেটটা নতুন করে তৈরি করা হয়েছে। যে পলাশি স্মৃতিসৌধ, পলাশি ওয়ার মেমোরিয়াল। তো পলাশি ছাড়িয়ে আমরা বেরোচ্ছি, এখন বাজে 8:46। তো ফার্স্ট টি ব্রেকের পর আমরা 20 কিলোমিটার এখন এসছি। দেখা যাক 10:30 পর্যন্ত কত দূর পৌঁছাতে পারি।
বহরমপুর ক্রস করছি, ঘড়িতে এখন 9:17। তো লাস্ট ব্রেকের পর থেকে আমরা 51 কিলোমিটার 52 কিলোমিটার মতন এসছি, বহরমপুর ক্রস করছি। দেখি আর 1 ঘন্টার মাথায় আমরা মোটামুটি আরও 50 কিলোমিটার মারতে পারি নাকি। রাস্তা ভালো হলে হবে, কিন্তু মাঝখানে এত জ্যাম পড়ে গেছিলো, না হলে আমরা আরও 10 মিনিট এগিয়ে থাকতাম। 10 মিনিট মোটামুটি পিছিয়ে গেছি, প্রচণ্ড জ্যাম ছিল, দুটো গেট পড়লো, ওই জন্য আমাদের একটু পিছিয়ে গেছি। যাই হোক, এখানের রাস্তাঘাট তো আরও দারুণ। ফ্লাইওভারের উপরে এসব সব কিছু সিগন্যাল টাইপের সব দেওয়া, বুঝতে পারছি না, জানি না হয়তো আমি। রাস্তাঘাট খুব দারুণ, মাঝে মাঝে একটু জ্যাম হয়ে যাচ্ছে, এটা হলো প্রবলেম। তবে সব জায়গায় ওয়ান ওয়ে না, দু একটা জায়গায় এখনও ওরকম ফাঁক ফোকর রয়েছে, ওইখানটায় খুব সমস্যা, জ্যাম হয়ে যাচ্ছে ওইসব জায়গাগুলোতে। রাস্তায় আমরা দেখছি এখানে আরও কটা রাইডার রয়েছে, ওদের কোনো গাড়িতে মনে হয় প্রবলেম হয়েছে। যাই হোক, এই বহরমপুর বাইপাস টাইপাস পার করে বেরোচ্ছি আমরা। খুব দারুণ রাস্তা ছিল, এই রাস্তা মনে হচ্ছে আবার ভালো রাস্তা শেষ। যাই হোক, ফ্লাইওভার টু ফ্লাইওভার যাচ্ছিলাম, ও দারুণ একটা অনুভূতি ছিল। রাস্তা এখন অনেক ভালো করে দিয়েছে, আগের বার এসেছিলাম তখনও রাস্তা ভালো ছিল না, 3 বছর আগেই এসেছিলাম, তখনও অতটা রাস্তা এত ভালো মনে হয় ছিল না, কারণ আমার মনে পড়ছে না এতটা। রাস্তা এখন খুব ভালো, মাঝে মাঝে কিছু কিছু জায়গায় সিঙ্গেল লেন আছে, তখন সেই সব জায়গাগুলো একটু অসুবিধা। যাই হোক, এগুলোতে কোনো প্রবলেম নেই, রাস্তাঘাট খুব ভালো। এরমভাবে রাস্তা চলতে থাকলে আমার মনে হয় যে কেউ চেষ্টা করলে 12 ঘন্টায় যেতে পারে। বারাসাত থেকে মোটামুটি 12 ঘন্টায় শিলিগুড়ি পৌঁছানো সম্ভব। তো এটা চলে এসেছি রানীনগর, ডান দিক চলে গেলে রানীনগর চলে যাবে। তো আমরা চলে আসলাম আমাদের আজকের জার্নির 3rd টোল প্লাজা, বেশ দারুণ। ওদিকে বহরমপুর ফারাক্কা টোল প্লাজা মনে হচ্ছে এটা। তো এই তো সুবিধা 4 চাকা না নিয়ে আসার। 4 চাকা নিয়ে আসলে এই যে 3টে টোল মিলিয়ে যে নাই করে 350-400 টাকার উপরে মিনিমাম টোলের টাকা কেটে যেত। যাক, বাইকে তো আর টোল দেওয়া লাগে না। যাক, টোল রোড যখন শুরু হয়ে গেল, এবার আবার টান রাস্তা হবে। তো আমরা এই জায়গাটা আছে, এটা হলো পলসন্ডা, এখানে পলসন্ডার এখানে টোল প্লাজাটা ক্রস করলাম। এখন টাইম হলো একদম পাক্কা 9:30, পাক্কা 9:30। আমরা লাস্ট টি ব্রেকের পর থেকে মোটামুটি 68 কিলোমিটার মতন চলে এসেছি। 100 কিলোমিটার আমাদের টার্গেট আছে, আর টাইমিং টার্গেট আছে 10:30টার মধ্যে। এরকম রাস্তা যদি পাওয়া যায়, আশা করি আমরা 10:30টার মধ্যেই, আর আমাদের মোটামুটি আর 35 কিলোমিটার পরেই আমরা স্টপ নেব। 1 ঘন্টা টাইম হয়তো লাগবে না, 10:20-20 মধ্যে ঢুকে যাবো যদি রাস্তা ভালো থাকে। রাস্তা চরম রাস্তা। এটা মুর্শিদাবাদের মধ্যে রয়েছে, এটা রঘুনাথগঞ্জ জাস্ট পার করলাম। একদম রাস্তা চাকাচাক, তেল রাস্তা, একদম দারুণ। আমরা এখন বাজে হলো 10:15। আমরা এখনও টি ব্রেকের পর আর দাঁড়াইনি, এখনও সেকেন্ড ভাবছিলাম যেটা ব্রেকফাস্ট করবো, সেটা 10টা এস্টিমেট নিয়ে 10:30 এস্টিমেট নিয়েছিলাম 100 কিলোমিটার। তা দেখি 10টাতেই আমরা 100 কিলোমিটার পার করে ফেলেছিলাম। তো দেখি 10:30টা পর্যন্ত কতদূর যেতে পারি, সেখানে গিয়ে একবারে আমাদের ব্রেকফাস্টটা করব। এখন এখান থেকে বাদিক চলে গেলে পড়বে হলো আইরন। দেখি, এখন ম্যাপ খোলা নেই, আই এম সরি যে আমি নদীটার নাম বলতে পারছি না। এই যে এখানে একটা কি দারুণ নদী গেছে, দেখো তোমরা, এখানে একটা দারুণ নদী গেছে। আর আমি এই যাচ্ছি, নতুন ব্রিজ তৈরি হয়েছে, ওইখানে সব গার্ড দেওয়া। ওখানে আমার লাগেজের জন্য বেরোতে পারলাম না, আমি আবার ব্যাক করে এসে এইখানে একদম বাঁ দিক থেকে ফুটের মানে হেঁটে চলার যে জায়গাটা আছে, ওই জায়গাটার থেকে আমি এখন হেঁটে যাচ্ছি। মানে পুলিশ কিছু বলছে না, কিন্তু আমাদের গাড়ি তো যাবে না। তো চলে আসলাম আজকের দিনের 4র্থ টোল প্লাজা। আমরা এখনো ব্রেকফাস্টের জন্য কোনো রকম ব্রেক নিচ্ছি না, শুধু এক জায়গায় দাঁড়িয়ে একটুখানি জল খেয়েছি শুধু, এছাড়া আর কোনো ব্রেক নিইনি। 4র্থ টোল প্লাজায় চলে আসলাম। সৌমেন দ্বারা অনেকটা এগিয়ে গেছে আমাদের দিয়ে, দেখতে পাচ্ছি না। আমরা একটু জল খেয়েছি, 2-3 মিনিট এক্সট্রা দাঁড়িয়ে পড়েছিলাম বলে ওরা অনেকটা এগিয়ে গেছে। তো টাইম হচ্ছে 10:27। আমরা এখনও পর্যন্ত এসছি টোটাল 230-35 কিলোমিটার মতন চলে এসছি। দেখি এখনও কেউ দাঁড়ানোর মতন মুডে নেই,
দেখা যাক, যদি একবারে পারি তো ফারাক্কা মেরে দেবো একবারে। কারোর যদি অসুবিধা না হয় একবারে ফারাক্কা মেরে দেবো, তাহলে ওখানে গিয়ে অনেক কিছু খাবার দাওয়ার জায়গাও পাবো, প্লাস আমাদের আজকের জার্নির প্রায় হাফ ডিস্টেন্স ওটা কভার হয়ে যাবে আমাদের। তো চলো দেখি আমরা কতক্ষণে কি করতে পারি। 11:05 অলরেডি আমরা 4-5 মিনিট আগে ফারাক্কায় ঢুকে গেছি। এখন ভালো একটা হোটেল দেখে একটু সকালের খাবারটা খাবো। বুঝতে পারছি না কোন হোটেলে খাবো। তো একটা হোটেল দেখলাম, দেখি কি খাবার দাবার পাওয়া যায়। এই এই নিশা ডাকছে, এদিকে 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 ডাকছে তোকে, এই তো ডাকছে। কি তো আমাদের ফারাক্কায় খাওয়া দাওয়া হয়ে গেল। এখন 11:45 বাজে। এখান থেকে আর 2-4 মিনিটের মধ্যে বেরিয়ে যাবো। দিয়ে কতক্ষণে কি নেক্সট স্টপেজে দাঁড়াই দেখি, সমস্ত কিছু আপডেট তোমাদের দিতে থাকবো। চলো একেবারে বাইকের সেটআপে দেখা হচ্ছে। তো ব্রেকফাস্ট করলাম, একটু বেলা করে ব্রেকফাস্ট হয়ে গেল। তো পৌঁছে গেলাম ফারাক্কা, হাফ রাস্তা চলে এসেছি। বেশ ভালো টাইম মেনটেন করে আমরা অলরেডি হাফ রাস্তা চলে এসেছি। এই যে ফারাক্কা ব্যারেজ, মোটামুটি এই ফারাক্কা পৌঁছানো মানেই বোঝা যায় যে যাক এবার শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। প্রতিবারের না এবারও বেশ ভালোই জ্যাম আছে। তো আগেরবার ট্রেন দেখিনি, এবার একটা মালগাড়ি দাঁড়িয়ে আছে এখানে। জল একদম থই থই করছে নিচে, হয়তো এখানে দেখাতে পারবো না, কিন্তু জল থই থই করছে। উড়ে নিশা ঢেউ দেয়, দেখ উথাল পাতাল করছে দেখ। তো চলে আসলাম আজকের দিনের 5 নম্বর টোল প্লাজায়। এই জাস্ট ফারাক্কা ব্যারেজটা পার করেই ওই 4 কিলোমিটার মতন, 3-4 কিলোমিটার এসছি, টোল প্লাজা পড়লো। আজকের এটা 5 নম্বর টোল প্লাজা। আশা করছি এরপর রাস্তা আরও ভালো পাবো। তবে রাস্তা সবসময় বেশ ভালোই লাগছে, রাস্তার কোনো গন্ডগোল নেই, রাস্তা খুব দারুণ। রাস্তা নিয়ে কোনো শিকায়ত নেই আমাদের। মাঝে মাঝে একটু প্রবলেম, এত বড় ট্যুরে মাঝে মাঝে তো রাস্তা খারাপ থাকবেই। তো মোটামুটি পুরী যাওয়ার সময় যেরকম রাস্তা পেয়েছিলাম সেরকম একদম সেম রাস্তা। চিন্তা করছিলাম এখানে যদি রাস্তা উল্টো পাল্টা থাকে তো অনেক বেশি সময় লেগে যাবে। পুরীও 525 কিলোমিটার না 20 কিলোমিটার আমাদের বাড়ির থেকে, এটাও ওরকম শিলিগুড়িও 525-26 এরকম কিলোমিটার। অ্যাপ্রক্সিমেট দুটোরই টাইম 12 ঘন্টা দেখায় গুগল। আমরা 12 ঘন্টা না হলেও আজকে 13 ঘন্টায় আমরা আশা করি রিচ করতে পারবো। উইথ মাঝখানে আমরা দাঁড়াচ্ছি সেসব মিলিয়ে 6টা বাজতে 10 মিনিট বাকিতে আমরা বেরিয়েছি বাড়ির দিয়ে। তারপরেও আবার বেরোনোর সাথে সাথে আমি 2-3 বার দাঁড়িয়েছি। তারপরে আমরা এই মাঝখানে খেতে দাঁড়াচ্ছি। আগে আধ ঘন্টা দাঁড়ালাম, এখন 1 ঘন্টা, আবার দুপুরে দাঁড়াবো। সেসব মিলিয়েও আমার যা আইডিয়া আছে আমরা সন্ধে 7টার মধ্যে শিলিগুড়ি ঢুকে যাব। তো এখন কালিয়াচকে আছি। কালিয়াচকের এই বাজারের এখানে মারাত্মক লেভেলের জ্যাম। মনে হয় বেশি দূর হবে না জ্যামটা, একটুখানি জ্যামটা 5-10 মিনিটের জ্যাম কাটিয়ে বেরোলেন। এটা কোনো পুরো একদম মার্কেট এরিয়া, চারিদিকে বেশ মল টল ভর্তি সব রকম। রোদ্দুর উঠে গেছে, এমনি স্টে করলে বা জ্যামে পড়লে গরম লাগছে, এদিকে আবার গাড়ি চালালে ঠান্ডা লাগছে। তো কালিয়াচক পার করলে 16-17 কিলোমিটার পরেই মালদা বাইপাস পাওয়া যাবে। বাইপাস ধরে ট্রেনে বেরিয়ে যাবো একবারে। রাস্তা ভালো হলে আমাদের টার্গেট যা টাইম তাতে আমরা আরামসে পৌঁছে যাব। তো এখন মোটামুটি 900 টাকার তেল ভরলাম। দেখি আমার 300 কিলোমিটার মতন আসলো। তারপরে শেষ 1000 টাকার তেল ভরেছি কালকে, 300 কিলোমিটার মতন আসলো। শেষ বলতে রেঞ্জ কম দেখাচ্ছে, আমি ঠিক বুঝতে পারলাম না বলে ভরে নিলাম। তো দেখি কতদূর কি যায়। তো চলে আসলাম আজকের দিনের 6 নম্বর টোল প্লাজা। রোডগুলো যেমন টোল হয়তো অনেকগুলো আছে, কিন্তু রোডও একদম চাকাচাক।
টোল থাকতে পারে, কিন্তু টোলের রোডের কোয়ালিটিও সেরকম ঠিক আছে। এরকম টোল হলে, এরকম রোড হলে কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা তো টু হুইলার নিয়ে এসেছি, আমাদের তো আর টোল লাগে না। আসল সৌন্দর্য হবে তো কালকে। দারুণ লাগছে, দারুণ। ও কি দৃশ্য, পুরো সবুজ দু সাইডে, আর আমরা মাঝখান দিয়ে যাচ্ছি, স্পিড 90, 185, 90, 100। সবাই একটুখানি ধীরে সুস্থে গাড়ি চালাবে, যখন তখন লোকজন পার হচ্ছে, যখন তখন দেখছে দূর থেকে আমরা ঢুকছি, এক একজনের প্রায় 90 স্পিড, 85, 90 স্পিড, তা সত্ত্বেও দুমদাম রাস্তাতে ডিভাইডার দিয়ে নেমে ঢুকে যাচ্ছে রাস্তার মধ্যে। খুব সাবধানে গাড়ি চালাবে সবাই। এই রাস্তা যেমন ভালো, কিন্তু লোকজন ওরকম দুমদাম ঢুকে যাচ্ছে। এটা টোটো, অটো হুটপাট কোনো সিগন্যাল না দিয়ে রাস্তা পার করছে, এই টাইপের জিনিসপত্র অনেকক্ষণ ধরে ঘটছে, শুধু এখন না, অনেকক্ষণ ধরে এইসব জিনিসপত্রগুলো ঘটছে। আজকের দিনে 7 নম্বর টোল। তুমি ভেবেছো প্রথম গাড্ডাটা আমি ওইটা বাঁচিয়েছি, কিন্তু পরও আর একটা একদম চড়া গাড্ডা ছিল, ধারাং করে মেরেছে পুরো। ও আমায় বলছে দেখে যারে 90-তে কোথাও গাড়ি কাটানো যায়, মরে যাবো তো। তো এখন টাইম হলো দুপুর 3:10। 3:10-এ আমরা দাঁড়িয়ে আছি একদম ডালখোলাতে একটা হোটেলে এসেছি। এখানে লাঞ্চটা সেরে নেবো, দিয়ে ডালখোলা থেকে শিলিগুড়ির ডিস্টেন্স হলো 130 কিলোমিটার মতন। তো আশা করছি খাওয়া দাওয়ার পরে আর 2.5 ঘন্টা মতন লাগবে। খাওয়া দাওয়ার পরে আর বেশি টানবো না, ওই 70-80 ম্যাক্সিমাম 60-70-80 এরকম চালাবো। তো দেখি কতক্ষণে কি পৌঁছাই। আর খাওয়া দাওয়া নিয়েছি সবজি ভাত, দেখি। তো চলো আবার রাস্তায় গিয়ে দেখা হচ্ছে। ঘড়িতে বাজে 3:48। আমরা লাঞ্চ করে বেরোলাম ডালখোলা থেকে। তো এরপরে আর একটা ছোটো ব্রেক নেব। ডালখোলা থেকে শিলিগুড়ি ডিস্টেন্স 130 কিলোমিটার। তো আর একটা ছোটো ব্রেক নেব, ব্রেক নিয়ে একদম সোজা শিলিগুড়ি। আশা করছি ব্রেকের টাইমটা বাদ দিলে 2.5 ঘন্টা 3 ঘন্টায় শিলিগুড়ি ঢুকে যাওয়া সম্ভব। একটা টোল প্লাজা, ডালখোলা পার করে আবার একটা টোল প্লাজা চলে আসলো। এটা সম্ভবত 8 নম্বর টোল প্লাজা আমাদের এই জার্নির। তো টোল দিতে দিতে মানুষ পাগল হয়ে যাবে যারা 4 হুইলার নিয়ে আসবে। 500 কিলোমিটার মধ্যে 8খানা টোল প্লাজা অলরেডি পার করলাম। যাই হোক, টোলের আগে পর্যন্ত রাস্তা একটু গাড্ডা গুড্ডা ভর্তি ছিল, তো টোল পার করেও খুব একটা ভালো না, ভাঙাচুরাই আছে টোল রাস্তা। তো মোটামুটি ডালখোলা থেকে আরও 40 কিলোমিটার এসে একটা জায়গায় পৌঁছালাম, একটা বাজারের মধ্যে। জায়গাটার নাম হলো পাঞ্জিপাড়া। সবথেকে বড় কথা হলো ডালখোলার পর থেকে এখনও পর্যন্ত 40 কিলোমিটার এসেছে, একদম খারাপ রাস্তা, গাড্ডা গুড্ডা ভর্তি, রাস্তার মধ্যে পুরো গাড্ডায় ভর্তি, গাড়ি 50-60-এর বেশি চালানোই যাচ্ছে। তো রাত এখন বাজে হলো, রাত বলতে এখন আসলে সন্ধ্যা 6:12 বাজে। আমাদের আর শিলিগুড়ি ঢুকতে 40 কিলোমিটারও নেই, মানে ওই 35-36 কিলোমিটার বাকি। 6:12 বাজে, মনে হচ্ছে 7টার মধ্যে আরামসে ঢুকে যাব। রাস্তা কিছুটা ভালো হয়েছে, ডালখোলার পর থেকে পুরো রাস্তাই খারাপ, মানে রাস্তা বড় কিন্তু গাড্ডা উড্ডা ভর্তি পুরো, আর অর্ধেক রাস্তাতেই কাজ হচ্ছে, এই হলো সমস্যা। তারপর সন্ধ্যা হয়ে গেছে, সেরকম টানতে আর পাচ্ছি না। তো আজকের খুব সম্ভবত এটাই লাস্ট টোল, এই নিয়ে 9 নম্বর টোল এটা পার করছি আমরা। 9 নম্বর টোল, বিশাল বড় টোল গেট, অনেকগুলো গেট আছে দেখছি। আর অবস্থা এই হলো রাস্তা, পুরো গাড্ডা, মাঝে মাঝে এরকম পুরো গাড্ডা। তো কালকে বেশ কিছুটা সন্ধ্যা হয়ে গেছিলো, আর একটা সমস্যা হয়ে গেছিলো বলে আমি আর হোটেলে এসে ব্লগটা কন্টিনিউ করিনি। যাই হোক, গ্যাংটকের দিকে রওনা হবো। তো রাস্তায় গিয়ে লাগেজ টাগেজ বাঁধার পরে বেরিয়ে তোমাদের সাথে আবার বাইকে দেখা হচ্ছে।